হ্যালো গাইস, ফাইনালি আমি যাচ্ছি দার্জিলিং। কারণ তোমরা আমার অনেক ভিউয়ার্সরাই বলেছিলে যে দিদি তুমি কোথাও ট্যুরে যাও না, কিন্তু সেটা আমার হয়ে ওঠে না। কারণ তাতান এখন প্রচণ্ড ছোট, এর জন্য এতদিন কোথাও যেতে পারিনি। বাট এখন তাতান মোটামুটি এখন 3 বছর বয়স, ওকে নিয়ে হালকা পাতলা কোথাও ঘুরতে যাওয়া যেতেই পারে। তো ফাইনালি আমি যাচ্ছি দার্জিলিং, আর সেটার জন্য আমি কি কি শপিং করলাম সেইটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি বাজারে গিয়েছিলাম, বাট একা গিয়েছিলাম তাতানকে বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে তোমাদের দাদার কাছে। তো সেজন্য একা হাতে ভিডিও করে শপিং করা এটা তো সম্ভব না, আমার সঙ্গে কেউ ছিল না। তো আমি বাজার থেকে ঘুরে এসে এই ভিডিওটা করছি, তো তোমাদেরকে দেখাবো যে আমি কি কি শপিং করলাম দার্জিলিং যাওয়ার জন্য। তো চলো, ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো। তো গাইস, এই যে এখানটায় দেখতে পাচ্ছ যতগুলো ব্যাগ রয়েছে, এগুলোতে আমার, তাতান আর তোমাদের দাদাভাই, আমাদের তিনজনেরই শপিং রয়েছে। আর দার্জিলিং এখন মোটামুটি খুব বেশিও ঠান্ডা না, আমি যতদূর শুনলাম মোটামুটি একটা আয়দায় আছে 14-15 এরকম ডিগ্রি। তো সেই অনুপাতে আমি বাজারগুলো করেছি। আর এখন গরমের সিজন পড়ে গেছে আমাদের এদিকে, তো বাজারে গিয়ে কেউ শীতের কোনো জিনিস দেখাতেই চাইছে না, কারণ এইটা আমাদের সামার ভ্যাকেশন টাইম। তো এই টাইমে উইন্টারের কোনো জিনিস কেউ দেখাতে চাইছে না। যেই দোকানেই যাচ্ছি সেখানেই বলছে যে শীতের জিনিস তুলে দেওয়া হয়েছে এবছরের মনে, আবার সামনে আবার শীতে বের করা হবে। তো আর এই প্রোগ্রামটা হুট করে হয়েছে, আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না যে দার্জিলিংয়ে যাব। হুট করে এই প্রোগ্রাম করা হয়েছে যে অনলাইন শপিং করলে মানে সব কিছুই পাওয়া যায়, কিন্তু আমি সময়ই পাইনি অনলাইনে শপিং করব। তো সেই জন্য বাজার থেকে এই বাজারগুলো করে এনেছি, বাট সব কিছু পাইনি, তবে যতটুকু পেয়েছি ততটুকুই করে এনেছি। আর তাছাড়াও আমার শীতের অনেক পোশাক রয়েছে, শীতের সেরকম কিছু শপিং করিনি, হালকা পাতলা মোটামুটি কিছু করেছি। তো চলো তোমাদের একটা একটা করে খুলে দেখাই। প্রথমে তোমাদের এইটা দেখাই, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম অনেক দিন আগে। তো বলে তো গতবার শীতে নিয়েছি কিন্তু ইউজ করিনি, তো এটা তোলাই ছিল আমার। তো এইটা এবার আমার কাজে লেগে যাবে, মানে দার্জিলিংয়ে যাচ্ছি তাতানের জন্য আমার এটা কাজে লাগবে, তাতানকে ডেকে ঢুকে নেওয়া বা জার্নির জন্য আমার এটা কাজে লাগবে। এটা একটা জাস্ট পাতলা একটা কম্বল, স্টোলেনের মতন চাদরগুলো হয়, তো ভীষণ গরম এই চাদরগুলো। তো প্রথমে এইটাই দেখালাম তোমাদের, এই যে দেখো ওরা ভাজ করবো থাক এটা। তারপরে এই যে একটা ব্যাগ নিয়েছি, মানে আমার ট্রলির তো 3টে আমার ট্রলি আছে, এমনি বড় ব্যাগের লাগেজ ব্যাগের কোনো প্রবলেম নেই, ওগুলো আছে। জাস্ট এইটা নিয়েছি তাতানের আর কি খাবার ক্যারি করার জন্য। এরপর চলো তোমাদের দেখায়, এইখানে একটা লেদারের জ্যাকেট রয়েছে। তো এই জ্যাকেটটা আমি অনলাইন থেকে নিয়েছি বলে তো আমি ভাবতেই পারিনি যে এটা এত তাড়াতাড়ি চলে আসবে। তো মানে আমি একটু কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে যেহেতু আমাদের হুট করে এই প্রোগ্রামটা হয়েছে, এত তাড়াতাড়ি আসবে এটা আমি ভাবিনি। তো আমার এইটা চলে এসছে, তো চলো তোমাদের দেখাই। এরপর দেখো এই যে এটা অফারে নিয়েছি, মানে 99 টাকা দিয়ে 2টো বোতল, ওয়াটার বোতল আমাদের লাগেই কোথাও গেলে। আমার ঘরে আছে কিন্তু ওগুলো পুরনো হয়ে গেছে, তো আমি এই যে এই 2টো নিয়েছি। তারপরে এই যে একটা পারফিউম নিয়েছি। পারফিউম আমার ঘরে আছে, বাট ওইটা ইউজ করেছি অনেকবার, তো কোথাও একটা যাচ্ছে একটা নতুন নতুন স্মেল, তার জন্য আরেকটা নতুন নিয়েছি।
তারপরে এই যে এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য নেওয়া হয়েছে। মানে জার্নির জন্য জাস্ট এটা হচ্ছে কটনের। তো এটা আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য চুজ করে এনেছি। কেমন হয়েছে কমেন্ট করে বলো। আমার ইচ্ছে ছিল এক কালারের মধ্যে নেব, বাট তোমাদের দাদা ভাইয়ের সাইজটা একটু বড়, তো সেই জন্য যেইটা আমি চুজ করেছিলাম সেটা সাইজে হচ্ছিল না। লাস্টে গিয়ে কোথাও পাচ্ছিলামই না, মানে যেহেতু এটা গরমের টাইম, শীতের কোনো জিনিসই পাওয়া যাচ্ছে না, তো লাস্টে যে প্রিন্টেডটা নেওয়া হয়েছে। তারপরে যে আমি এটা নিয়েছি, এগুলো আমি কিন্তু পড়ি না, আমাকে কখনো তোমরা ভিডিওতে পড়তে দেখবে না, এগুলো আমি পড়ি না, খুব একটা আমার ভালো লাগে না। কিন্তু যেহেতু একটা বাইরে যাচ্ছি, তো জার্নি টার্নির জন্য এগুলো ভীষণ কমফোর্টেবল, সেই কারণে আমি এটা নিয়েছি। তাছাড়া এগুলো খুব একটা আমার ভালো লাগে না, আর আমি পড়িও না। তো তারপর এখানে তাতানের জন্য দুটো প্যান্ট নেওয়া হয়েছে। তাতানের প্যান্ট নিতে গিয়ে আমি পাগল হয়ে গেছি, কারণ ওই যে বারবার তোমাদের বলছি এটা আমাদের গরমের টাইম, কেউই দেখাতে চাইছে না, কোনো দোকানদার দেখাতে চাইছে না। লাস্টে মলে গিয়ে তাতানের এই প্যান্টগুলো, আমি বেশিরভাগ তাতানের জিনিসপত্র মল থেকেই কিনি, কারণ ওর যে সমস্ত জিনিস যেগুলো আমি চাই সেগুলো দোকানে মেলে না, একমাত্র শপিং মলগুলোতেই মেলে। তো ওই জন্য মল থেকে গিয়ে লাস্টে খুঁজে খুঁজে এই প্যান্টগুলো পেয়েছি। এই একটা, আর এই যে এই একটা। তারপর চলো দেখাই, এখানে তাতানের একটা হোয়াইট কালারের এই যে এই ফুল হাতা, আমি তাতানের জন্য সাদা ড্রেস খুঁজে 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 একটাই দোকানে গিয়ে তাতানের এই ড্রেসটা পেয়েছি। তাতানকে বার্থডেতে একটা ব্ল্যাক কালারের জিন্স কিনে দিয়েছিলাম, তো বার্থডে কিছুদিন আগেই হলো, তো জিন্সটা জাস্ট একবার একটু টাইমের জন্য পরেছিল, তো ওইটার সঙ্গে এইটা পরাবো দেখে এই হোয়াইট ড্রেসটা নেওয়া হয়েছে। এই যে কেমন লাগছে কমেন্ট করে বলো। ভীষণ এই ড্রেসটা ভীষণ ইউনিক, দেখো এই হোয়াইটের মধ্যে ব্লু দিয়ে একটা কারুকার্য করা, দেখো প্রিন্ট করা, এই প্রিন্টটা ভীষণ ইউনিক, সুন্দর, আর কাপড়টাও ভীষণ স্মুথ আর সফট। আর তাতানকে আমি সবসময় নরম সফট এই সমস্ত জিনিসগুলোই পরাই, শুধু তাতান না, আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকে নরম সফট জিনিস পরানো বেটার, কারণ আমাদের এদিকে গরম, বাট ওই দিকটায় কেমন কি এখনও না গেলে তো বুঝতে পারছি না, বলতে পারছি না, তবে যতটুকু দেখলাম 14-15 ডিগ্রি, তো তবু ঠান্ডা থাকবেই। আর সোয়েটার জ্যাকেট এগুলো তাতানের রয়েছে, তো জাস্ট হালকা ইয়েতে পরার মতো, ওর জন্য এটা নিয়েছি। তারপর চলো এটা আমি নিয়েছি, একটা ক্রপ টপ নিয়েছি আমি, কারণ আমার একটা হোয়াইট কালারের জিন্স রয়েছে, তো ওইটা দিয়ে এটা পরবো। এবার তোমরা বলবে দিদি শীতের জিনিস তুমি নাওনি কেন, ঠান্ডার জায়গায় যাচ্ছ। আমার মানে এবার শীতের মধ্যে আমি প্রচুর ড্রেস নিয়েছি, সব ফুল হাতা, মানে একবার দুবার করে পরেছি আর সেগুলো উঠিয়ে রেখেছি, তো ওগুলোই গিয়ে পরবো। আর শীতের জিনিস তো বললামই তোমাদের পাওয়া যাচ্ছে না,
তো যাই হোক, এই যে এই ক্রপ টপটা নিয়েছি আমার একটা হোয়াইট জিন্স দিয়ে পরবো জন্য। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। এবার তারপর এখানটায় তোমাদের দাদার জন্য একটা হোয়াইট টি শার্ট নিয়েছি। এই যে দেখো, সব হোয়াইট, মানে আমার সাদা জিনিসের উপর একটু আকর্ষণ বেশি, মানে যে কোনো সাদা জিনিস দেখলে আমি ফিদা। তো তোমাদের দাদার জন্য এটা আমি এনেছি। আমি নিজেও একটা হোয়াইট টপ নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এটা আমার একটা ব্ল্যাক জিন্স রয়েছে। হিমা এটাতে দাগ বললো কি করে? দাগ বললো কি করে? নিশ্চয়ই তুমি কোনো উল্টাপাল্টা হাতে হাত দিয়েছো। তো যাই হোক, এখানে একটা হালকা একটু দাগ দাগ মনে হচ্ছে, এটা আমাকে ভ্যানিশ করতে হবে। কেমন হয়েছে এই টপটা কমেন্ট করে বলো। সাদা জিনিস তো উল্টো পাল্টা হাতে ধরতেও ভয় লাগে। এটা বিছানার উপর তুলছো? এখানে আমার এক জোড়া জুতো রয়েছে, জুতো বিছানার উপর তুলছে। তোমাদেরকে আমি এভাবে দেখাচ্ছি। আমার এক ধরনের ব্ল্যাক শু ছিল, তো সেটা আমার নষ্ট হয়ে গেছে। এইবার শীত অবধি আমি বেশ আমেজ করে পড়লাম, তো ওই শুটা আমার নষ্ট হয়ে গেছে। আমি দার্জিলিংয়ে যাবার জন্য আরেক জোড়া নিয়েছি। আর আমার হোয়াইট একটা শু রয়েছে, তো ব্ল্যাক একটা নিলাম। এই যে দেখো, ফিনিশ। আর কিছু নেই। আর আছে টুকিটাকি খাবার টাবার, এগুলো তো নিতেই হবে। এগুলো তো ভীষণ, মানে এগুলো তো কমন ব্যাপার, বাইরে কোথাও গেলে খাবার জিনিস এগুলো তো নিতেই হবে। যেহেতু তাতান ভীষণই ছোট, আমার শুধু তাতানকে নিয়েই চিন্তা। মানে এই চিন্তার জন্য আমি আগে মানে কোথাওই যেতাম না, কোথাওই না, এতদিন কোনো ট্যুরে যাইনি, শুধুমাত্র তাতানের কথা চিন্তা করে। কারণ তাতান প্রচণ্ড ছোট, ওকে নিয়ে গেলে কি খাওয়াবো এগুলো চিন্তা ভাবনা করতেই আমার সময় শেষ, কোথাও যাওয়া হতো না। বাট এবার মানে সবাই একটু ঠেসে পেসে ধরেছে যে না যেতেই হবে যেতেই হবে, তো সেই কারণে যাওয়া। তো চলো ভিডিওটা আর টানছি না, এই ছিল আমার আজকের হালকা শপিং। তোমাদের যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর দার্জিলিংয়ে গিয়ে কী কী করবো না করবো সবটা তোমরা আমার এই পেজে দেখতে পাবে। নেক্সট অনেক ভিডিও আসবে নতুন নতুন। যারা আমার পেজটাকে ফলো করোনি তারা জলদি করে আমার পেজটা ফলো করে দিও। আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।